গাইজ দেখে নিন, এই জন্যই ভিডিও মেন উদ্দেশ্য করাটা এটাই। অল্প পায়রা আছে কিন্তু দেখে নিন গাইজ কোয়ালিটি পায়রা সব। বাচ্চাদেরকে আমাদের দিয়ে দেবে? হ্যাঁ, একটা নেবো না, নিলে দুটো। তাহলে গাইজ দেখুন গাইজ নিয়ে এসছে খাবার, সিমুই টিমুই কী সব এনেছে জানি। গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমি সাগর, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল পিজন হাউস। তো গাইজ অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এসেছি ঈদের দিন, মইনুলের বাড়িতে এসেছি। মইনুল ভাইকে আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছে। এখানে আছে অনুরাগ ভাই, নাটা করে একটা ছেলে আছে দীপ ভাই, হাইটটা শর্ট বলে ভিডিওতে যাই হোক গাইজ, এই যে মইনুলের লফটা দেখে নিন। এই যে লফটা একটু নিজেই তৈরি করেছে, হাতের কাজটা খুব ভালো। তো চলুন গাইজ উপরে গিয়ে দেখা যাক পায়রা কি আছে। গাইজ এই যে দেখুন মইনুল ভাইয়ের পুরো ওভারভিউ। তো এখানে একটা লফ আছে দেখতে পাচ্ছেন, সামনে একটা লফট। আর মইনুল ভাইরা নিজে লফটা করেছেন। আগেই বলে দেই, মইনুল ভাই কিন্তু অনেক প্রাইজ পেয়েছে, গরমে হোক শীতে হোক অনেক প্রাইজ পেয়েছে। দেখুন গাইজ একটা জিনিস দেখে নেন, পায়রা পুষতে গেলে আমাদেরও ধূপ জাল নেই, আর অত ধূপ জাল লাগেও না। যে পায়রা পুষতে পারে সব কিছু করে পুষতে পারে। তো নর্মাল কিন্তু কাঠের এমনি বাল দিয়ে খাঁচা করেছে, এটা পুরো নেটের, নর্মাল নেটের খাঁচা। দরজাটা একটু ছোট্ট করে দিয়েছে। তো গাইজ আসুন লফটের ভিতরে নিয়ে যাই আপনাদেরকে। এই যে গাইজ নর্মাল, এই যে মইনুল ভাই নিজের হাত দিয়ে শখ করে নিন। ঈদের দিনে পাঞ্জাবি পরেছে, খুব সুন্দর লাগছে। ওই মইনুল, এটা কি পেয়ার আছে? আমার ঘরে মানে কি রেজাল্ট আছে পায়রার? ভালো রেজাল্ট আছে, সব পায়রা দেখলেই তো বলো ভালো রেজাল্ট। এর বাচ্চার রেজাল্ট আমার তো ম্যাচ টুর্নামেন্টে এর বাচ্চা বেশি উড়েছিল। হ্যাঁ, একটা করে পায়রা দেখাও অনেকদেরকে। গাইজ সব এক ডেট কোয়ালিটি পায়রা দেখাবো। মইনুলের কাছে অল্প পায়রা কিন্তু সব টপ কোয়ালিটি পায়রা। এটা কি মাদি না নর? নরটা কি বাড়ির নর? ভালো ডানা দেখিয়ে দাও, ডানাটা দেখিয়ে দাও। ডানা দেখে নিন পায়রার। এই নটটাকে উড়িয়েছো তুমি এমনি? এই নটটা এমনি ঘরে ওড়ানো আছে, 6 ঘন্টা 7 ঘন্টা ওড়ানো আছে। ঠান্ডায় না গরমে? গরমে ঠান্ডা সবই ওড়ে, তাই তো? আমরা ওড়াই না, শীতেই বেশি ওড়াই। নর মাদিরা একবার দেখিয়ে দাও। আর মাদিটা বাইরে থেকে আনা পায়রা, ওখানে প্রফিট দেওয়া নেই। মাদিটা দেখে নিন। এ চলো মাদি, ওর দেখিয়ে দাও। ওর কাটাই করে আছে। খুব অনেক পায়রা কমিয়ে দিচ্ছে মইনুল আগের থেকে। যা পায়রা আছে দেখাচ্ছি। একটা পায়রা দেখে নিন। এর কি পায়রা আছে? গোলা, অরিজিনাল গোলা। গোলা লাইনে ম্যাটার আছে, অরিজিনাল গোলা। গাইস গোলা লাইনে মাদিটা দেখে নিন। যারা বুঝতে পারছেন গাইস কি পায়রা আছে একবার দেখে নিন। গোলা লাইনের মাদি। এসব পায়রা এখন রেয়ার হয়ে গেছে, কি খুব সবার বাড়িতে পাওয়া যায় না। গাইস দেখে নিন, পটটা দেখিয়ে দাও। এই গাইস মাদির পর দেখে নিন। আমার ঘরে সেটিং পায়রা কিন্তু ওড়াই না একে। মানে এর বাচ্চা কম্পিটিশন, বাচ্চা ওড়াই, বাচ্চা সারাদিন উড়েছে, মানে টুর্নামেন্টে উড়েছে, এমনি উড়েছে বাচ্চা। এই নর কি বাড়ির? হ্যাঁ, নরও সেটিং পায়রা ঘরে। এদের ওড়াইনি বেশি, মানে নর্মাল এমনি ওড়ায়। নর পায়রা দেখে নিন, যখন যেরকম ওড়ে। চোখটা একবার দেখে একটু। হ্যাঁ যাচ্ছি, একটু চোখটা দেখিয়ে দাও। বন্ধ হোক কি খোলা হোক, যদি কোয়ালিটি ভালো হয় কি খুব, মানে অনেক লোক আছে যারা খুব বন্ধদুম খোঁজে, কিন্তু যারা আদৌ আসল পায়রা ওড়ায় তারা আমরা জানি যে আদৌ বন্ধদুম খোলা দুমের কোনো ব্যাপার না। গাইস এই এক পেয়ার পায়রা দেখে নিন। এই মনে কি পায়রা বলে দাও আগে? এটা ফুলসিরা পায়রা। ফুলসিরা কোয়ালিটি রেজাল্ট কেমন? ভালো রেজাল্ট আছে। এর বাচ্চা তুমি উড়িয়েছো? কম, আমার জোড়া কম করা পায়রা আছে, কম আছে। যে কটা জোড়া আছে একদম রেয়ার পেয়েছে। কি বলছো? আবার বলো। পায়রা আছে যে কটা আমার বাড়িতে আছে, সে কটা রেয়ার পায়রা আছে আমার, একদম বাছাই করা। গাইস দেখে নিন, এই জন্যই ভিডিও মেন উদ্দেশ্য করাটা এটাই। অল্প পায়রা আছে কিন্তু দেখে নিন গাইস কোয়ালিটি পায়রা, সব কোয়ালিটি। নিজের হাতে পায়রা, নিজে ওড়ায়, কারোকে বিক্রি করে না। এ নিজে হাতে মানে টুর্নামেন্টে উড়েছিল।
এ উড়েছিল দুইজন টুর্নামেন্ট ওরা পায়রা। তো গাইস মইনুল কিন্তু কালকে পায়রা বিক্রি করে না, আমরাই একবার নিয়ে গেছিলাম বাচ্চা, খুব আনফর্চুনেটলি রাখতে পারিনি। যাই হোক গোলা পায়রা নিয়ে গেছিলাম না, এই যে ওটা ছিল মাদি। নর পায়রা দেখে নিন, শখ করে নিন সবাই। হাইফাই কিন্তু খুব একটা মানে মানে দেখনদারিতে কিছু নেই, যেমন গোলা পায়রাটা যেমন দেখনদারিটাও সুন্দর ছিল, কিন্তু রেজাল্টেড পায়রা, তাই তো? দেখে নিন গাইস পায়রা, খুব ভালোবাসার পায়রা মইনুলের। এক পেয়ার দেখে নিন, রেগদার পায়রা। হ্যাঁ, অনেকজন বলবেন হয়তো লাম্বারি ব্রিড, কিন্তু লাম্বারি না, এটা লাম্বারির মতো হয়তো দেখতে, লাম্বারি না। কেমন রেজাল্ট আছে মইনুল? এটা মানে নতুন করা হচ্ছে, এই প্যাটার্ন নতুন বেঁধেছে, নতুন আনা হয়েছে, একটা দাদা কাছ থেকে আনা হয়েছে, নতুন এবছরে নতুন করছি এটা পেয়ারটা। এটা কি পায়রা এমনি তোমরা কি বলো এটাকে? রেগদার পায়রা, রেগদার পায়রা নরমাল। গাইস পায়রা দেখে নিন, এটা নর আছে, এটা মাদা। মাদি পায়রাটা দেখে নিন, একটু দেখা মইনুল হাতে দে। আজ ঈদের দিন সব মইনুল দেখাবে আজকে। গাইস চোখটা শখ করে নিন, সামনে আনো একটু ক্যামেরা, চোখে শখ করে নিন গাইস। মাদি পায়রা, এটা খুব ভালো কোয়ালিটি পায়রা। তোমার রেজাল্ট জানা নেই তাই তো আপাতত? না, ওই দাদার বাড়িতে উড়েছে। এই পায়রা উড়েছে নাকি বাচ্চা? এই উড়েছে, এটাই উড়ে নেবেছে। এর বাচ্চা এখনো ওরা সে করায়নি, আমি প্রথম করাচ্ছি, দেখা যায়। যাই হোক কেমন হয়, এর পরটা দেখিয়ে দাও। পায়রা দেখে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, পায়রা দেখে একটা মানে আন্দাজ করা যাচ্ছে কি কোয়ালিটি পায়রা হতে পারে, কিন্তু সব আকাশে দিলেই বোঝা যায় কি, যে যতই বলুক। এই একটা পায়রা দেখুন মইনুল ভাইয়ের, এটা কি মানে আনা পায়রা নাকি? না, এটা আমার বাড়ির বাচ্চা পায়রা। বাড়ির বাচ্চা? হ্যাঁ, এর বাবা মারা গিয়েছে, এটা ঘাটটাল আমার টাল ঢুকেছিল বাড়িতে, লফটে, এই জন্য। এই পায়রা উড়েছে তোমার বাড়িতে? হ্যাঁ, এটা এও টুর্নামেন্টে উড়েছে, আমার টুর্নামেন্টে উড়েছে। কি রেজাল্ট আছে এই পায়রা? টুর্নামেন্টে উড়েছে 12 ঘন্টা প্লাস রেজাল্ট আছে। 12 ঘন্টা প্লাস তো ক্যান্সেল হয়ে যায় আবার রেজাল্ট। হ্যাঁ, ওভার হয়েছিল তো একটা টুর্নামেন্টে এগুলো। হ্যাঁ গাইস দেখে নিন পায়রার চোখটা, সামনে আনো চোখটা, আমরা এসেছিলাম ওটাতে। গাইস পায়রা কোয়ালিটি দেখে নিন গাইস, যা যা পায়রা দেখাচ্ছি গাইস আপনারা যারা ভালো পায়রা চিনতে যায় তারা ভালো করে শখ করে নিন, সব এ গ্রেড কোয়ালিটির পায়রা আছে। হ্যাঁ, মাদারা ডিমে বসে আছে, নালে মাটাকে শো করতেন। তো গাইস ম্যাড্রাস করতে করতে হট করে মইনুল এক পেয়ার দেশি পায়রা বার করলো। কি পায়রা? এটা শখে রাখা আছে, কালা সবুজ পায়রা। সেটাও ঠিক, অনেক পুরনো কি নাকি? পুরাতন না, আমি এনেছি তার কাছে, পুরো অনেক পুরাতন হতে পারে, আমি এনেছি নতুন এনেছি। গাইস পায়রাটা দেখে নিন, মাঝখানে খোলে। এবার সামনে চোখটা নয়, এসব পায়রার চোখ না দেখলে লোক বুঝতে পারবে না। গাইস সবাই চোখে ফোকাস করুন। বাহ, খুব সুন্দর কিন্তু পেয়ারটা। হ্যাঁ, মাদিরা দেখে দিন একবার। এই ছিল মাদির চোখ গাইস, দেখে নিন। একসঙ্গে রাখো পেয়ারটা, এক পেয়ারই রেখেছে গাইস মইনুল শখ করে পায়রা, দেশি পায়রা। তো গাইস অ্যাকচুয়ালি মইনুল বাড়িতে এই কটাই পায়রা আছে আপাতত, অনেক পায়রা মইনুল সরিয়ে দিয়েছে। দুটো বাচ্চা আছে বের কর। এটা গাইস গাইস ভাবার জিনিস হচ্ছিল খাঁচাটা দেখুন কত সুন্দর করে করেছে। খাঁচাটা দেখুন ঘরে, তোমার ঘরে। হ্যাঁ, দূরে বসে বেরিয়ে গেছিল, চলে গেছিল গাইস। এক পেয়ার বাচ্চা দেখুন মইনুল, এটা কার বাচ্চা দেখিয়েছিল যে পায়রা? ফুলশিরা। এই যে ফুলশিরা দেখালে? হ্যাঁ গাইস দেখুন, আগে যে ফুলশিরা দেখেছেন যে পায়রাটা, ওর বাচ্চা দেখুন গাইস, ফুলশিরা পায়রার বাচ্চা। পুরো কুরুসে এসে এরকম ফুলশিরা হয়ে যাবে। এই ঠোঁট পুরো কালো হয়ে যাবে, আর পায়ের নখ সব কালো। এক পেয়ার বাচ্চা দেখুন, বাচ্চা দুটো কি করবে? আমরা নিয়ে চলে যাই। ও ভিডিও বন্ধ রেখেছে। ভিডিও বন্ধ না, ভিডিও অনই আছে। এটা দেখো, এটা কি বলো, দিয়ে দেবে কি আমাদেরকে? একটা দেখুন, দেখে নেবে, ছেড়ে দাও। পেয়ার বাচ্চা দুটো একসাথে রাখো পাশাপাশি, বাচ্চাদেরকে আমাদের দিয়ে দেবে। নিজে একটা নিয়ে যাও। হ্যাঁ, একটা নেবো না, নিলে দুটো। দুটো দেবো না, তাহলে গাইস দেখুন, আমরা একটা ওড়ার পর আনে সকে। তাহলে দুটো কেন নিতে যাবো? অনুরাগ ভাই একটা নেবো না, নিলে দুটোই নেবো। তো গাইস এই যে এখন ঈদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, মইনুল বলছে আরো আইটেম আসবে, জানি না, দেখা যাক কি আইটেম আসে। এই যে গাইস নিয়ে এসছে খাবার, সিমুই টিমুই কী সব এনেছে জানি না,
হিসাবে এই যে অনুরাগ ভাই বসে আছে, দীপ ভাই আছে, ওই যে মইনুলের প্রাইস, শীতের গরমের প্রাইস, এই যে খুদ মইনুল আছে। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া চালু করি।